ভয়াবহ তাপপ্রবাহের কবলে ইউরোপ। গত বছর অসহ্য গরমে প্রাণ হারিয়েছেন ৪৭,০০০-এরও বেশি মানুষ। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে দক্ষিণ ইউরোপের দেশগুলিতে। ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথ এর প্রতিবেদনে এমনই তথ্য পাওয়া গিয়েছে। যত দিন যাচ্ছে আবহাওয়া ততই বদলে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে বাড়ছে তাপমাত্রা, ফলে তাপপ্রবাহের ঝুঁকি বাড়ছে ইউরোপে। আইএস গ্লোবাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ২০২৩ সাল বিশ্বের সবচেয়ে উষ্ণ বছরে পরিণত হয়েছে। এর আগে এত গরম আর কখনোই পড়েনি। বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণায়নকারী মহাদেশে পরিণত হয়েছে ইউরোপ মহাদেশ। তীব্র গরমের কারণে সেখানে বাড়ছে স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকি। গবেষণায় দেখা গিয়েছে গত ২০ বছরে এই উষ্ণতার সঙ্গে খাপ খাইয়ে নিতে যদি পদক্ষেপ করা না হতো, তাহলে মৃতের সংখ্যা বাড়ত প্রায় ৮০%। আইএস গ্লোবালের গবেষক এবং লেখক এলিসা গ্যালো জানিয়েছেন, গবেষণায় দেখা গিয়েছে বর্তমানে তীব্র তাপমাত্রার সঙ্গে সমাজেরও বদল হচ্ছে। ফলে সাম্প্রতিককালে গরমের কারণে অসুস্থতা এবং মৃত্যুহার বিশেষ করে বয়স্কদের অনেকটাই কমেছে। তবে এই বছরে প্রবল তাপপ্রবাহের প্রভাব পড়েছে ইউরোপের দেশগুলিতে। ইউরোপের ৩৫টি দেশের তাপমাত্রা এবং মৃত্যুহার রেকর্ড করেছেন গবেষকরা। তা থেকেই ধারণা করা হচ্ছে গত বছর গরমে মৃত্যু হয়েছে প্রায় ৪৭,৬৯০ জনের। জনসংখ্যার নিরিখে এই মৃত্যুর হার সব থেকে বেশি হচ্ছে গ্রিস, বুলগেরিয়া, ইতালি এবং স্পেনে। মূলত শীতপ্রধান ইউরোপ মহাদেশে হিট ওয়েভ এবার এতটাই প্রবল ছিল যে বেশ কয়েকদিন গরমের জন্য সরকারের পক্ষ থেকে ছুটিও ঘোষণা করা হয়েছিল। আর এবারে এটাই দেখার যে হিট ওয়েভকে আটকাতে ইউরোপের সরকার কী ব্যবস্থা গ্রহণ করে।